আর চিন্তা করেন তো কী কারণ হয়েছে হঠাৎ রিজাইন করে দিল? ছেলে খেলে নাকি? কেন রিজাইন করলো কেউ জানেন আপনারা? আমি অনেস্টলি জিজ্ঞেস করছি, জানেন কেন উনি পদত্যাগ করেছিলেন বা করতে চেয়েছিলেন? উনি যে ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছেন, আমি বিস্তারিত বলবো না, আমার কাছে মনে হয় এগুলো একটা কথা হলো নাকি। এখন আমি আমার কমিটির মিটিংয়ে বসছি, 2 জন মেম্বার বা 3 জন মেম্বার আমার প্রতি একটা অশ্রদ্ধা দেখালো, আমি এই কারণে রিজাইন করে চলে যাব? আমার উপরে এত বড় দায়িত্ব। আমি অবশ্য জানি না ভাই, সত্যি সত্যি ওদের উপর অভিমান করেছে নাকি কি জানি, এদের সাথে ঝগড়া টগড়া লেগেছে, বুঝতে পারছে না কী হয় শেষ পর্যন্ত, কে থাকে কে থাকে না। কথা বেশি বাড়াবো না, অনেক প্রশ্নের মধ্যে পড়ে যাব, বা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি না আমরা। কী হবে কেউ বুঝতে পারছে না, ভাই ভোট কী হবে, উনি কি থাকতে পারবেন না কী হবে। তো এই রকম একটা পরিস্থিতিও যদি হয়, তখন যে নবাব সিরাজদৌল্লার ডায়লগ আছে না, রাজাকে রাজনীতি জানতে হয়। ডক্টর ইউনূস রাজনীতি যদি জানতে চেষ্টা করেন, ওনার তো জানতে কষ্ট হবে না। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। ইন্টেলিজেন্ট মানে সুপার ইন্টেলিজেন্ট লোক উনি। সেই মানুষ যদি কোনো কারণ নয় তাহলে উপদেশটা হঠাৎ করে যে আচ্ছা আমরা করিডোর দিয়ে দিলাম, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তখন মনে হয় বাচ্চা ছেলের চাইতেও বাচ্চা এরা। আপনি করিডোর দেন কীভাবে? এই দিক থেকে দেবেন, ওইদিকে নেওয়ার লোকই নাই। এই রকম সব কিছু মিলে একটা অনিশ্চিত অবস্থায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।